এক দেশের এক রাজা তার আপনার এলাকার তার জনগণের কাছে একটু ফল খেতে চাইছে। কি ফল? ফল। যে এদেশের জনগণের জন্য এত কিছু করলাম, দেখি জনগণ আমার কতটুকু ভালোবাসে, আমি শুধু একটু জনগণের কাছে ফল খেতে চাই। স্বয়ংবর সভার আয়োজন করা হলো, রাজামশাই চেয়ারে বসে আছে। বাইরে আমার এলাকার লোকজন, রাজামশাই ফল খেতে চেয়েছে। কেউ আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, মালটা, যে যা দামি দামি ফল পেরেছে রাজার জন্য একটা একটা করে নিয়ে আসছে। মাঠের এক কোণে জমা করা হচ্ছে। আর ওই এলাকার দুই দালাল, দুটোটা দালাল আপনাকে শিরুলাই নেই বোধ হয়, আছে আছে। ওরে বাবা রে, 1 বছর বাড়ি নেই, 1 বছর বাড়ি নেই। জামাত ইসলাম করে, বিএনপি করে, খুব দোষ হয়ে গেছে। 1 বছর বাড়ি নেই। 1 বছর পরে একটু বিবি বাচ্চার মুখ দেখার জন্য চুরি খুরি রাত 3টের সময় বাড়ি এসেছে। ওমা, থানার পুলিশ এসে বাড়ি ঘেরাও করে ধরি। আচ্ছা বলেন তো দেখি, থানার ওসি আপনার গ্রামের আব্দুল সালাম কেডা জামাত করে কেডা বিএনপি করে, আশা শুনি থানার ওসি কি জানে? ওর বাড়ির পথ চেনে? রাত 3টার সময় বাড়ি আসছে দেখা করার জন্যে, পুলিশ এসে ঘেরাও করে ধরছে। এরকম দুটো একটা দালাল আপনাকে সেরুল লাইনে আমাকে ধলিয়ার আছে, আছে আছে, ও সব জায়গায় আছে। ভাইরা আমার, এখন ওই এলাকার দুই দালাল সবাই দামি দামি ফল নিয়ে যাচ্ছে। আর ওরা দুটো চিন্তা করতে, দুই দালালের যেটা একটু চালাকপানা করলি, দোস্ত দামি দামি ফল নিয়ে আর কী হবে, অত ভিড়ির মাঝখানে আমাগির ফল রাজামশাই কি দেখতে পায়? একটা কাজ কর, তুই একটা 100 টাকাতে ডাব নে, আর আমি একটা 150 টাকাতে কাঁঠাল নিই। তো বলছি, দোস্ত কেউ আপেল নিয়ে যাইতেছে, কেউ বেদানা নিয়ে যাচ্ছে, কেউ কমলা নিয়ে যাচ্ছে, ওর মাঝখানে ডাব আর কাঁঠাল নিয়ে গেলে কিন্তু বেমানান হয়ে যাবে, এ কিন্তু খুব দৃষ্টিকটু দেখাবে। বলছি, দোস্ত সবচেয়ে দেখবি আমাকে নাম হবে। দালাল তো বেশি বুদ্ধিমান, ডাব আর কাঁঠাল নিয়ে দুই দোস্ত এক সাইডে রাখছে। রাজামশাই স্বয়ংবর সবার চেয়ারে এসে বসে একেবারে নজর যাবি না সেই ডাব আর কাঁঠালের দিকে। রাজামশাই বলতে, ডাব আলা কেডা আর কাঁঠাল আলা কেডা? যেটা একটু বুদ্ধিমান কিন্তু দোস্ত, দেখেছিস তো বললাম না সবচেয়ে বলে আমাকে নাম হবে, কারোর ডাকেনি, দেখ আমাকে দুইজনের ডেকিস। যেটা একটু হাবলাফানা, ও বলছি, দোস্ত সত্যি তোর মাথায় যে বিশাল বুদ্ধি। ওরে আল্লাহ রে, রাজামশাই আইসে সর্বদা আমাকে দেখলু। রাজামশাই উজুরে কানে কানে ডেকে বলতে, উজুর মশাই ওই দুই ডাবওয়ালা আর কাঁঠালালার ধরে নিয়ে আয়। আজকের এত বড় দামি ফলের মাঝখানে সামান্য একটা ডাব আর কাঁঠালে নিয়ে আমার স্বয়ংবর সবার অপমান করে। যেটা ডাব নিয়ে এসে ওর পাটার মধ্যে ডাব ঢুকাই দিবি, আর যেটা কাঁঠাল নিয়ে আসছে ওর পাশার ভিতরে কাঁঠাল ঢুকাই দিবি। এত বড় সাহস, দুটো ধরে নিয়ে গেছে। ওরা মনে করতেছে আল্লাহ রাজামশাই আমাকে ডেকেছে, আপ্যায়ন আজকের কি কায়দায় হবে আল্লাহই ভালো জানে, নাকি বলেন? মাঝে মাঝে ডিবি হারুনির ওই জায়গায় ধরে নিয়ে দেখতেন না, বিশাল হোটেল বসে এলো। ভাইরা আমার, দুটো ধরে নিয়ে গেছে আয়না ঘরের মধ্যে। বোধহয় ডাবালা কেটা, বলছে হুজুর আমি। বোধহয় এদিকে আয়, টেবিলের উপরে ফেলাই, বলছে লুঙ্গি উঁচু কর। আচ্ছা, কোনো বুদ্ধিমান মানুষ জীবনে কোনো লুঙ্গি উঁচু করে? কারণ ও তো উঁচু করবে না, এরা তো শুনবে না। জোর করে ধরে লুঙ্গি উঁচু করি ওই ডাব ওর পাশার ভিতরে ঢোকাই দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা বলেন দিন, ওই বড় জিনিস ছোটো জায়গাতে ঢোকে? কারণ ও তো মোটে ঢুকতেছে দিস না, এরা তো মোটে শুনতিস না। যত চাপ দেয় ফিঙ্কি দিয়ে রক্ত বেরোয়, যত চাপ দেয় ফিঙ্কি দিয়ে রক্ত বেরোয়। আর এরা যত চাপ দেয় ও তত খিলখিল করে হাসি ওঠে। এখন কাঁটালালা ওই দরজার মুখে দাঁড়ায় দাঁড়ায় ওই দৃশ্য দেখতেছে, যে এরা চাপ দিতেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়েছে, আর এ খিলখিল করে হাসতেছে। খানিক সময় পরে ওখান থেকে আইসি দোস্তর কানে গেলে, দোস্ত কী খবর রে? তো বলছে, কেন দোস্ত? বলছে, আল্লাহ তোর যে কায়দায় ডাববেলার রিমান্ড দিচ্ছে, রক্ত ফিঙ্কিতে বেরোচ্ছে, আমি হলে তো কাইন্দি মুড়িয়ে যেতাম ও জায়গায়, তা তুই না কাইন্দি দোস্ত হাসটিস কেন? তখন ডাবওয়ালা বলছে, দোস্ত হাসটিস কি আর সাদে? বলছে, কেন? বলছে, আমার এই তিলা ডাব ছোট ডাব, তাই যদি আমার এই হয় আমি চিন্তা করছি ও বলে তোর জন্য কাঁঠাল বুড়ি আছে। কথা বোঝেননি বোধহয়, কথা বোঝেননি বোধহয়। আজকের আমার আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে রেখে রমজান মাসে নামাজ পড়ার জন্য যাই নামাজ দেয়নি, উজুর পানির বদলে বদনার ভিতরে প্রস্রাব করে দিয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, মীর মুর্খদের মতো যুবককে গুলি করে হত্যা করেছে, 26,000 ছাত্রের বুকের রক্ত এই জমিনে ঝরিয়েছে। আজকের বাংলার জমিনে সাতক্ষীরার 40,000 মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি রেখে যারা মনে করবে দিল্লির দাদা বাবুদের ছত্রছায়ায় ভালো থাকবে, আল্লাহর কসম করে বলি, যেই দিন বাংলার জমিনে আসবি ওই দিন তোকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। কথা ঠিক না বেটা? ব্যারিস্টার তাজউদ্দিন বলেছিল, যেদিন ঢুকবে ওই দিন ফাঁসি। ওয়াজ করতেছি পাবনার সাতিয়ায় মতিউর রহমান নিজামীর এলাকায়, পাশে এক ব্যারিস্টার বসা। বলছে, হুজুর ফাঁসির রায় দিলে কি হবে? বাসার এখনো লাইন আছে। আমি বললাম, হ্যাঁ একদম রায় হয়ে গেছে, যেদিন ঢুকবে ওই দিন ফাঁসি। বলে কিরকম? আমার কাছে শোনেন, ব্যারিস্টার তো আমি। তা বলেন, ওয়াজের মধ্যে হচ্ছে কিন্তু, বলেন কীভাবে বাঁচবে? বলে, বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী যদি কোনো মহিলার ফাঁসি হয়, ফাঁসি দেওয়ার আগের দিন ওই মহিলার মেডিকেল চেক আপ করানো হয়। এই মেডিকেল চেক আপে যদি ধরা পড়ে যে ওই মহিলা গর্ভবতী, তাহলে ওর ফাঁসি হবে না। বুঝতে পারেনি বোধহয়? আমার ভাইরা,
ভারতে আছে, যদি কোনো রকম ওখান থেকে মোটামুটি মোদি দাদার সাথে যোগাযোগ করি কিছু একটা করা যায়। কথা বোঝেননি মনে হয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বন্ধুগণ আমি বললাম ব্যারিস্টার সাহেব আপনি তো বাংলাদেশের ব্রিটিশ আইনের কথা বললেন, আমার আল্লাহর কোরআনের আইন একটু শুনে যান। আল্লাহর কোরআনের আইন বলছে যদি কোনো মহিলা দণ্ডবিধি আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হয়, কসাস যদি হয়ে যায়, তাহলে তার মৃত্যুদণ্ড হলে ওই মহিলা যদি গর্ভবতী হয় 10 মাস 10 দিন বাচ্চা প্রসব করার সময় দিতে হবে। বাচ্চা প্রসব করার পরে 2.5 বছর দুধ পান করানোর সুযোগ দিতে হবে। 2.5 বছর যেদিন পূর্ণ হবে পরের দিন ওর ফাঁসি। কথা বোঝেননি বোধহয়। সুতরাং দিল্লি বসে ফেসবুকে SMS দেওয়া টুক করে ঢুকি পড়বো, ঢুকিস এইবার দেখিস আরাম বুঝতে পারবি। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। দিনী ভাইরা আমার দিনী ভাইয়েরা, জুলফিকার আল আব্বাসকে ওই কারাগারের মধ্য থেকে হাতে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে বেড়ি, মাজায় দড়ি পরিয়ে একটা খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, মরুভূমির মাঝখানে নিয়ে যাওয়া হলো। আপনার 100-র মতো কামান আস্তের পরে জুলফিকার আল আব্বাসের চতুর্দিক দিয়ে দাগ করানো হলো। একটা কামানের গুলা আপনাদের সিরুল্লায় যদি ফেলানো হয় টোটাল সিরুল্লাহ একেবারে পুড়ে সারকার হয়ে যাবে। এরকম 100 কামান জুলফিকার আল আব্বাসকে তাক করে তার চতুর্দিক থেকে মারা হলো। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই 100 কামানের ড্রাইভার কামানের ভিতরে রেডি আছে, শুধু ট্রিগারে চাপ দেবে, জুলফিকার আল আব্বাস নিশ্চিহ্ন হয়ে যাবে। মাঝখানে জুলফিকার দাঁড়ানো, হাতের ভিতরে হ্যান্ডকাপ, মাজায় দড়ি, পায়ের ভিতরে বেড়ে। সেনাবাহিনীর প্রধান একটা কামানের ভেতর থেকে বেরিয়ে জুলফিকারকে ডাক দিয়ে বলে, জুলফিকার এখনো সময় আছে, এই মুহূর্তে যদি তুমি ইমানের পথ ছাড়ো, কোরআন যদি তুমি ছেড়ে দাও, এই মুহূর্তে তোমাকে আমরা মুক্তি দিয়ে আমাদের এই দেশের সবচাইতে সম্মানী জায়গায় তোমার পোস্টিং দিয়ে দেব, সবচাইতে সরকারি বালাখানায় তোমার থাকার ব্যবস্থা করে দেব। এখনো বলো এই 100 কামান তোমার দিকে তাক করা, একটা কামানের গুলি লাগবে না তোমার শেষ করতে, 100 কামানের নল তোমার দিকে তাক করে রেখেছে, এখনো বলো তুমি ইমানের পথ ছাড়বে কিনা। জুলফিকার আল আব্বাস ডাক দিয়ে বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিপদে মুসিবতে ইমানদারদের যিনি সাহায্য করেন তিনি কে? তিনি আমার আল্লাহ। সুতরাং এই ভয় দেখিয়ে, কামানের ভয় দেখিয়ে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। আমার ইমানের পথে থেকে আল্লাহ যেন আমার মৃত্যু দেয়, জোরে কোন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে কোন আমিন। ভাইরা আমার, এই ঘটনা শোনার পরে জুলফিকার আল আব্বাসকে কামানের গুলি দিয়ে যখন তাকে বুক ঝাঁঝরা করে দেওয়া হবে, ওই মুহূর্তে জুলফিকার আল আব্বাস সেনাবাহিনীর সেনাপ্রধানকে ডাক দিয়ে বললেন, সেনাপতি 1 মিনিট একটা কথা আমার কি রাখবেন আপনি? এই মুহূর্তে আমার ইহলীলা সাঙ্গ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে আমার রবের উদ্দেশ্যে আমি সাক্ষাৎ করব। সেনাপ্রধান, ছোট্ট একটা দাবি আপনার কাছে রাখতে চাই, মৃত্যুর আগে দাবিটা রাখা যাবে কিনা? সেনাপ্রধান ডাক দিয়ে বলে, জুলফিকার বলো বলো বলো, এই মুহূর্তে তোমার জীবন অবসান হবে, কি দাবি তোমার? মৃত্যুর আগে আমরা দাবিটা রাখবো। জুলফিকার ডাক দিয়ে বলেন, ও সেনাপতি, মৃত্যুর আগে আমি আপনার কাছে 1 মিনিট দাবি করতে চাই। আমার কথাটা হলো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দিতে হবে। লিল্লাহে তাকবীর। এই হলো প্রকৃত ইমানদারের পরিচয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহর কথা বলবে। আর আমরা সুস্থ মানুষ বাড়ি রাতের পরে রাত শুধু মোবাইল, টিভি, ফজরের আজান কখন হয়ে যায় যুবকদের মনে থাকে না। কথা বলেন না কেন? এই হাতে যে আয়না কল ধরাই দিয়েছে, খুব সাংঘাতিক কলে,
সিরুল্লাহর ছেলি ওই যশোরের মেয়ের সঙ্গে এখান থেকে মোটামুটি লাইন করে আল্লাহর রাস্তায় চলে গেছে। যায় কি যায় না? কতক্ষণ ঠিক না বেঠিক? দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, কি জাদু লাগাইছে, পোলাপানের মনের কথা ভাসে বাতাসে, পোলাপানের মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা বলেন? আজকের আমাদের মেয়েদের হাতে টাচ ফোন, যুবকদের হাতে টাচ ফোন। আজকের এই টাচ ফোন চালিয়ে এর ভিতরে অপশন আছে ফেসবুক, এর ভিতরে অপশন আছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এইগুলো চালিয়ে সিরুল্লাহর ছেলে ওই যশোরের মেয়ের সাথে প্রেম করে মোটামুটি ফেসবুকে লাইন করে আল্লাহর রাস্তায় পাড়ি দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ফেসবুকে এতে একটা ছেলে 10-12টা আইডি খুলে 10-12টা মেয়ের সঙ্গে প্রেম করতে পারবে, এ সুযোগ ফেসবুক আপনাকে দিয়েছে। ও যুবক ভাইরা, ওরা মনে করে আমরা ছেলে মানুষ তো, আমরা বেশি চালাক, আমরা 10টা-12টার সঙ্গে ফেক আইডিগুলি প্রেম করতে পারি। কিন্তু মেয়েরা মনে হয় ওরা ওসবগুলো করতে পারে না, ও শুধু আমারই ভালোবাসে 10টা মেয়ে। কিন্তু পাগল, তুমি জানো না আজকের এই মেয়েরা তোমার চাইতে 100 গুণ ওভার স্মার্ট। তুমি যদি 10টার সাথে করো, ওরা করতেছ 20টার সাথে। কথা ঠিক কিনা বলে? পাগলা, তুমি এখনো পাগলা স্বর্গে বাস করো। এখনকে ছেলেরা মেয়ে দেখতে গেলি, ছেলেরা মেয়ে দেখার আগে জানালার পর্দা সরিয়ে মেয়েরা আগে ছেলে দেখি নেয়। কথা বলেন না কেন? পর্দা সরাই যদি দেখে মুখে দাঁড়িয়ে আস্তে করে আব্বার ডেকে কয়, আব্বা ওর মুখে জঙ্গল, ও যা দূর হলি মঙ্গল। কথা বল না কেন? 2026 সালে চাই একটা ডিজিটাল ছেলে, 2026 সালে চাই একটা ডিজিটাল ছেলে, যে আমায় ভালোবেসে ধরবে হাত। মডার্ন গোলাপি আমি ডিজিটাল, মডার্ন গোলাপি আমি ডিজিটাল। কখন বলবো কথা? রাত তো হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকালকের মেয়েরা ওভার স্মার্ট। 40-50 বছর বয়স হয়ে গেছে, চামড়া কুচকুই এরকম টেন টেন হয়ে গেছে। চামড়া কুচকালে কি হবে? এখন চামড়া টাইট করার লাইন আছে, নাম হলো বিউটি পার্লার। 50 বছরের বুড়ি সাতক্ষীরায় চলে গেছে চেহারা সুন্দর করার জন্য, চামড়া টাইট করার জন্যে। চামড়া ঢেলা কুচকি গেছে, বিউটি পার্লারের ভিতর ঢুকলু 50 বছরের বুড়ি, আধা ঘন্টায় 1 ঘন্টা পরে ওখান থেকে ডেলিভারি হচ্ছে, মনে হচ্ছে যেন 20 বছরের ছড়ি। ঠিক না বেঠিক? আহা, ওকে নিজস্ব কোনো আলো নেই, মেকআপের আলোয় ওরা আলোকিত। মুখের দিকে তাকাই দেখবেন এনার্জি বাল্ব জ্বলতেছে, একেবারে সাদা ফকফক করতেছে। একটু করে নিচে পাত দিক তাকাবেন, দেখবেন ওখানে লোডশেডিং। কথা ঠিক কিনা বলে? মেকআপ উপরে চলে, নিচের দিক তো আর চলে না। কিছুদিন আগে ছেলে ওসুস, বাপ ওসুস, মাই ওসুস, মা ওসুস, একেবারে সুস আর সুস, এমন পায়জামা পরতো। আমি চিন্তা করতাম আল্লাহ কষ্ট করে পুরাই যেত, খোলবার সময় ও তো বটি দিয়ে কাটা ছাড়া কোনো উপায় নেই। তুই হাত আল্লাহকে দেখা দেয়। বন্ধুগণ আমার, ভাইরা রাগ করেছেন বোধহয়, কষ্ট পাইছেন আমার ভাইরা। জুলফিকার আল আব্বাস, এই একটা বেজে গেছে ভাই। 1 ঘন্টা সময় চেয়েছিলাম মাত্র। হ্যাঁ 10 মিনিট হ্যাঁ 10 মিনিট মাত্র, 10 মিনিট 10 মিনিট চলুক নাকি? 10 মিনিট ইনশাল্লাহ। না শোনেন, আমি বলি, শোনেন, আমরা প্রত্যেক দিন মাহফিল করি। আমরা এখান থেকে যেয়ে প্রত্যেক দিন আমাদের এরকম রাত 2টা-3টে এরকম সময় বাড়ি যেতে হয়। তাই যত তাড়াতাড়ি ছাড়ি না কেন, ওই রাত 3টার সময় যেয়ে ঘুমাতে হয়। আমরা ইনশাল্লাহ আল্লাহ পাক ফজরের নামাজে ওঠার ব্যবস্থা করে দেয়। কিন্তু হঠাৎ করে আপনারা একদিন বিশ্বাস করেন, এখন যে ঘুমাবেন ফজরের নামাজে ঘুম ভাঙবে না। এটা বাস্তবতা। আপনি না বললেও যে হ্যাঁ হুজুর পারবে না, আমরা তো বিষয়টা জানি, আমাদের কি কষ্ট হয় আমরা জানি। ভাইরা আমার, আসেন শেষের দিকে যাই, মাত্র 10টা মিনিট, পারবেন না ইনশাল্লাহ? 10 মিনিট ভাইরা আমার।